নমস্কার, সকলে কেমন আছেন? তো আমরা এই সোমরিরিতে আছি। আজকে বেরিয়ে যাব, আজকে লেতে ফিরছি। তো সকালবেলা উঠে আবার রুম থেকে ভিউটা সেটা একবার দেখাচ্ছি। আপনারা আছেন শিবের সাথে। আচ্ছা, গতকাল যেমন বলছিলাম যে এই লেকের যে একটা আওয়াজ আছে, এই স্রোতে, জলের স্রোতে, সেটা আশা করি বুঝতে পারছেন যে এটা প্যাংগংয়েও আছে, কিন্তু ওই লোকজন ওখানে টুরিস্টের সংখ্যা তো অনেক বেশি, তো ওইখানে একটু আপনার একদম শান্ত পরিবেশটা ঠিক অনুভূতি করা যায় না। এইখানে কিন্তু এই সোমরিরিতে এইটা একদম পারফেক্ট। এখানে টুরিস্ট নামমাত্রই নেই বললেই চলে। যখনই এই লেকের ধারে আসছি, এমনি তো বড় লেক, তো খালিই পাবেন। তো এইখানে সুন্দর একটা স্রোতের আওয়াজটা খুব সুন্দর করে কানে ভেসে আসছিল, সেটাই আমি কয়েকটা ফুটেজ নিয়ে নিলাম। আচ্ছা, ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে গেছি লের উদ্দেশ্যে। এই দেখুন, এইখানে আপনার মেঘগুলো কি সুন্দর পাহাড়ের উপরে ভেসে আছে, দারুণ সুন্দর লাগছিল এই জায়গাটায়। তো আজকে আবার আমরা গ্রিনারি চোখে পড়ছে। আজকে আমরা আরেকটা লেক দেখব, যদিও ওখানটায় অনেকে ওখানেও থাকে, আমরা স্টে করছি না। ছোকার হলো লেকটার নাম। তো আমরা ওইটা দেখে বেরিয়ে যাব টুয়ার্ডস লে। তো লেতে যাচ্ছি আমরা আজকে আরেকটা পাস কভার করব। আসার দিন আপনাদের মনে আছে কিনা জানি না, ওই খারদুংলা পাস ক্রস করেছিলাম, ওটার একটা বেশ ভালো এক্সপিরিয়েন্স ছিল। আজকেও একটা এরকম পাস কভার করব। আর আপনার এই দেখুন, এইখানটায় যেমন বলছিলাম সোমরিরিতে রাস্তা বলতে নেই, এখানে কোনটা রাস্তা বুঝতে পারবেন না। আগে কয়েকটা গাড়ি গেছে, তাই জন্য গাড়ির ওই চাকার দাগে মোটামুটি এইটাই রাস্তা বলতে পারেন। তবে ওখানে দেখুন হেভি মেশিনারি, ওই রাস্তা বানানোর কয়েকটা মেশিনস রাখা ছিল। মনে হয় রাস্তা হবে বা হচ্ছে, হয়তো বাই দ্য টাইম আপনারা আসবেন হয়তো রাস্তাও পেয়ে যেতে পারেন। এইখানে দেখুন যতদূর চোখ পড়ছে কত আপনার এই গরু। এই দেখুন, আমাদের গাড়িটা যখন যাচ্ছিল সব পালিয়ে যাচ্ছে। দারুণ সুন্দর লাগছিল। এইরকম দূর দূর যত একদম এই জায়গাটায় ফ্ল্যাট একটা মানে গ্রাউন্ড ছিল, আর পুরো ওই গরু চড়ে বেড়াচ্ছে। দারুণ ব্যাপারটা, খুব সুন্দর লাগছিল এই জায়গাটা। আর এখানে অনেক জায়গাতেই, মানে ম্যাক্সিমাম জায়গায় আমাদের যেমন এখানে গরু, কুকুর বাংলায় দেখতে পান, এইখানে কিন্তু ঘোড়া আর ওই গাধা, ডঙ্কিস চোখে পড়ছিল। বেশ ভালোই লাগছিল, কিন্তু একটু আলাদা। আচ্ছা, যেটা বলছিলাম আমরা ওই ছোকার লেক যেটা আমরা দেখব, সেই লেকটার আশেপাশে ওটার বিশেষত্ব ওইখানে আপনার নুন চাষ হতো এককালে। আমাদের চালক বলছিল, গাড়ির চালক, একসময় নুনের চাষ হতো। তো অনেকটা ওই গুজরাটে রান অফ কাছে যেমন
দূর দূর দেখলে ওই সাদা ডেজার্ট টাইপের লাগে, অনেকটা ওই রকমই টাইপের এখানে ওই লেকটার সামনেটা লাগছিল। খুব সুন্দর, মানে একদম বাঁ হাতে ডান হাতে দূর দূর আপনার পুরোটাই সাদা, মানে ওই সল্ট ওয়াটার থেকে ওখানে ওই ডিপোজিট হয়েছে সল্টে, লবণ। তো ওটা একটা বেশ সুন্দর দেখলাম। এই যে কিছুটা আপনারা এখান থেকেও বুঝতে পারবেন, বাঁ হাতে দেখুন এই জায়গাটা কিন্তু পুরো সাদা, মানে এইখানটা এগুলো কিন্তু মানে লবণ ডিপোজিট হয়েছে বাঁ হাতে। এই যে বাঁ হাতে দেখছেন এটা পুরোটা, আমি জানি না ভিডিওতে কতটা ক্যাপচার হয়েছে বা কতটা বুঝতে পারছেন, এই জায়গাতে আমরা কিন্তু খালি চোখে পুরোটা সাদা লাগছিল, একদম সেই গুজরাটের রান অফ কাছে যেমন হয় এই জায়গাটা পুরো সাদা একদম, মানে ওই লেকের জল থেকে আপনার এইখানে পুরোটাই ওই ডিপোজিট হয়েছে লবণ। এককালে নাকি এইখানে চাষও হতো, জানি না এখন হয় কি না, আর এখানকার লোকজন নাকি এইটাই খেত আগে, এখন বলছিল এখন আর হয়তো খায় না। আজকের রুট জার্নিটাও কিন্তু আমাদের খুব সুন্দর হচ্ছে, মানে এখানে আজকে তো আবার গ্রিনারি ফিরে এসেছে, অ্যাজ ওয়েল অ্যাজ যেটা দেখালাম আপনাদের ওই সল্ট ডিপোজিশন পুরো সাদা জায়গাটা ছিল, ওটাও খুব সুন্দর লাগছিল। তারপরে আপনার এমনি তো পাহাড় আছেই, কিন্তু আজকে অনেক প্লেন ল্যান্ডস অনেক চোখে পড়ছে, তাই জন্যই হয়তো গ্রিনারি। তারপরে এখানে আবার রাস্তা আছে, কিন্তু খানিকটা আগে আপনাদের দেখাচ্ছিলাম কোনো রাস্তার নামগন্ধ ছিল না, তো এইখানে আবার রাস্তা হয়েছে, হয়তো ওই জায়গাতেও রাস্তা হয়ে যাবে। এখানে যেমন দেখুন মেটাল রোড নেই, জাস্ট রাস্তা করা আছে, তো আস্তে 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 মানে পিচ রোডও হয়ে যাবে। এই জায়গাটায় দেখুন কোনো রাস্তা নেই। আচ্ছা, এইটা হলো সুগার লেক। আপনার দেখুন দূরে লেকটার একদম কাছে যাচ্ছে না, কারণ সময় লাগবে, আমরা এই লেকটার উপর দিয়েই যাচ্ছি বলে দূর থেকে আর একটা ক্যাপচার করে নিলাম ভিডিও, সামনে যাচ্ছে না, কারণ আমরা সোমরিরি আর প্যাংগং তো গেছিলামই, তো এইখানটাই দাঁড়িয়ে একটা দূর থেকে, এখানে রাস্তাও খুব একটা ভালো নয়, তো এই লেকটাতেও কিন্তু এই এখানে লবণ ডিপোজিট পুরোটাই দূর থেকে সাদা মনে হচ্ছিল। আর দেখুন এই পেছনে স্নো পিকড মাউন্টেন্স, তো এইখানেও মোটামুটি টুরিস্ট খুব একটা আসে না এই লেকটায়, যেহেতু আমাদের রাস্তার ধারে পড়ছিল, মানে রাস্তার ওপরে পড়ছিল বলে আমরা দেখে নিলাম দাঁড়িয়ে। ইনফ্যাক্ট এখানে কয়েকটা হট স্প্রিংও পড়ে, চাইলে আপনারা দেখে নিতে পারেন রাস্তার মধ্যে, তো খুব একটা ভালো নয় বলে আমাদের চালক বলছিল বলে আমরা ওয়েস্ট করে নিই টাইম ওখানে হট স্প্রিং দেখতে যাওয়া, তাই জন্য লেকে দেখুন ওই ভেতরটাও আমরা ঢুকলাম না, কিছুটা ঢুকে মানে যতটা, এই যে এখানে একটা জায়গায় দাঁড়িয়ে আমরা কয়েকটা ফটো নিয়ে নিলাম লেকটার সামনে, লেকটা একদম সামনে না, একটু দূর থেকে। তো আমরা অ্যাকচুয়ালি ফিরছি আপনার মানালি লে হাইওয়ে, সেইটা এই মানালি লে হাইওয়ে দিয়েও অনেকে কিন্তু আপনার লেতে ঢোকে, যদিও বা আমরা মানালি সিমলা এগুলো কভার করব না বলে আমরা অপোজিট সাইড দিয়ে গেছি, তো এমনি মানালি লে হাইওয়েটাও খুব সুন্দর বলে, যদিও বা আমরা কিছুটা স্ট্রেচ এই মানালি লে হাইওয়ে দিয়েই যাব, তো সুন্দর এই জায়গাটাও সুন্দর, কিন্তু আমাদের ওই সাইডটাও কিন্তু খারাপ লাগেনি, যখন শ্রীনগর হয়ে সোনমার্গ কার্গিল হয়ে ঢুকেছিলাম লেতে, ওটা আমাদের যথেষ্ট সুন্দর লেগেছিল। আচ্ছা, এইখানে দেখুন আজকে যেটা বলছিলাম অনেকটাই প্লেন এরিয়াস পাওয়া যাচ্ছে, এখানে আবার রাস্তা হয়ে গেছে,
একটা জিনিস আমরা প্রথম দিন থেকে লক্ষ্য করছেন কিনা জানি না, এখানে একটা জিনিস কিন্তু খুব ভালো, রাস্তার মাঝে মাঝেই দেখুন এই বাঁ হাতে একটু এক্সটেন্ড হয়ে একটু জায়গা ওই সেই আমাদের কলকাতায় বা ওই হাইওয়েসে যেমন দেখতে পাবেন ওই ট্রাক বে বা ট্রাক লেন একটা থাকে, মানে হেভি ভেহিকলস বাঁ হাতে চলে গিয়ে কিছুটা রেস্ট করার জন্যে, পার্ক করার জন্য প্রভিশন থাকে, এইরকম কিন্তু এইখানে পুরো এন্টার স্ট্রেচ রাস্তায় দেখতে পাওয়া যায়। মানে আপনি চালাতে চালাতে যদি মনে হয় গাড়িটা একদম হাইওয়ের উপরে রাখবেন না, একটু সাইডে পার্ক করার অপশন থাকে কিন্তু রাস্তাগুলো বেশ ভালো। এটা এই যে রাইট সাইডে একটা পড়েছে, লেফটে এরকম থেকে থেকে কিন্তু পড়ছে, এই দেখুন খেয়াল করুন এই যে লেফটে একটা চলে গেল, দাঁড়ান আবার যদি আসে দেখাচ্ছি আমি কি বোঝাতে চাইছি। কারণ এইখানে রাস্তাটা নতুনই হয়েছে নতুনই হয়েছে মনে হচ্ছে, নিউ ডিবিল্ড। এই যে এই জায়গাটায় ঠিক একটু রাস্তার যদি ব্রেডটা দেখেন একটু চওড়া হয়ে গেছে, এই আসছে দেখুন বাঁ হাতে দেখুন, এই জায়গাটা চাইলে আপনি লেফটে গাড়িটা পার্ক করে কিছুক্ষণ ওয়েট করতে পারেন, তাহলে আপনার ট্রাফিকেও কোনো প্রবলেম হবে না। তো এই জিনিসটা বেশ ভালো পুরো এন্টার স্ট্রেচে সব জায়গাতে, মানে এই পুরো এন্টার লাদাখে এই জিনিসটা আমি খেয়াল করছিলাম, আজকে বললাম, এতদিন বলা হয়নি, খালি দেখছিলাম। তো আজকে যেমন বললাম এরকম প্লেন এরিয়াস অনেকটাই, গ্রিনারিও পড়ছিল। এইবার মোটামুটি আমরা সামনে গিয়ে ওই হাইওয়েটায় উঠে যাবো, মানালি হাইওয়েতে। আমরা এই মানালি লে হাইওয়েতে উঠে গেছি। এই রাস্তা, এখানে হাইওয়ে রাস্তা তো ভালোই, আর আমরা এবার ওই একটা পাস যেটা কভার করব সেটাও দেখাবো।
তো ওই যে পাসটা সামনেই আছে, এই পাসটা হলো টাংলাংলা। তো নামটা একটু উচ্চারণ করা প্রবলেম, এদের টিএস, এই টিএসও, ছোকার, এইরকম অপশনসগুলো এখানে খুব দেখছিলাম। এই দেখুন, এই সাইকেল চালক এনাকেও দেখছিলাম এই পাসটা কভার করছিল। তো অনেকেই কথা বলছিল যারা পাশে ছিল, ওখানে দাঁড়িয়ে ছিল। ইনি অনেক জায়গায় শোনা যায় এই খারদুংলা পাসে লাদাখে সাইকেল নিয়ে চলে আসে, তো ইনিও তাদের মধ্যে একজন। সত্যি মানে বেশ কারেজ আর বেশ হার্ডওয়ার্ক, কিন্তু সাইকেল নিয়ে এরকম লাদাখে যাওয়াটা কিন্তু একটা চারটিখানির ব্যাপার নয়। তো আমরা এইবার এই পাসটা কভার করব। সেই আমাদের খারদুংলার একটা এক্সপিরিয়েন্স ছিল, এখানেও ওইরকমই বেশ ঠান্ডায় উপরটায়, বেশ হাওয়াও দিচ্ছে। দেখুন পুরো স্নো পিকড মাউন্টেন্স, এখানে অল্টিটিউড অনেকটাই উপরে, বোঝাই যাচ্ছে। এই যে টাংলাংলা আপনার কত ফিট, 17,582 ফিট। এখানে একটা ইয়েও আছে। তো আজকে এইখানটায় কিন্তু ভিড় কম, অনেকই কম, মানে খুব সুন্দর, মানে ভালোভাবে ফটোগ্রাফি করতে পারেন, কারণ ওই খারদুংলার পাসের মতন ওখানে ওই মারামারি নেই ফটো তোলার মতন। তো এখানেও কিছু দাঁড়িয়ে আমরা ফটো করে নিলাম, ভিডিও নিয়ে নিলাম, তারপরে এই পাস থেকে নেমে গেলাম। এই যে এই ঠিক ওইখানেও এইরকম দেখেছিলাম সাইডে, বেশ দেখুন প্রায় 7-8 ফুট বরফ একদম জমে আছে। এরকম আমরা ওইখানে খারদুংলায় যাওয়ার সময় চোখে পড়েছিলাম। এখানে রাস্তাটা একটু খারাপ, তো আপনার ওই মানালি এই লে হাইওয়ে এটা পড়ে, তো এখানে কিন্তু অনেক ফটোগ্রাফসে দেখবেন এইরকম টাইপের এই বরফ পুরো কেটে রাস্তাটা করা। এই পাসটাই অ্যাকচুয়ালি এই জায়গাটায়, সেখানে বরফ প্রায় 12 ফুটের উপরে দেখতে পাওয়া যায়। তো ওইটা এখন তো এই 7-8 ফুট মতন আছে, কিন্তু 12 ফুটের উপরেও ওই রকম কিছু ভিডিওস বা ফটোগ্রাফ দেখে থাকবেন, খুব সুন্দর লাগে দেখতে। তো এই জায়গাটাতেই সেই জায়গাটা যেখানে ওই ফটোগ্রাফসগুলো তোলা। আমার আবার খুব একটা ভিড় ভাড়টা পছন্দ নয়, তাই জন্য আমার খারদুংলা থেকে এখানেই যেহেতু ভিড়টা কম বলে এখানটাই বেশি ভাল লাগছে। তো মোটামুটি বিউটি একই প্রায়, যেমন আপনার খারদুংলা বা এই টাংলাংলা এই পাস কোনটা বলবেন। তো এটা যেহেতু ভিড়টা একটু কম বলে হয়তো আমি এটাই প্রেফার করব। সোমরিরি বা প্যাংগং কোনটা প্রেফার করবেন? হয়তো সোমরিরি, কারণ এখানে লোকজন কম আসে কিন্তু ভিড়টা কম বলে। কিন্তু অবশ্য সোমরিরি অল্টিটিউডটা একটু বেশি বলে অনেকেই অ্যাভয়েড করে, আর অনেকটা দূরও, মানে আসতে আপনার অনেকটা সময় লেগে যাবে। যদি অবশ্য আপনারা মানালি হয়ে আসেন এইটা হয়তো কাছে পড়বে, তাই জন্যে যদি সোমরিরি খালি টার্গেট করতে চান তাহলে হয়তো এই মানালি হয়ে ঢোকাটাই ইজিয়ার হবে।
এই যে এখানেও দেখুন কতটা উঁচু বরফের, দারুণ লাগছে। আজকের দিনটাও বেশ ভালোই কাটলো। আমরা চলেছি এখন লেহর উদ্দেশ্যে। তো প্রায় সারাদিন এই ট্রাভেল করতেই চলে আসছে, মানে আমরা সোমরেরি থেকে লেতে ব্যাক করছি। আর আপনার এই ফেরার সময় একটা জায়গায় বেশ জল পেয়ে আমাদের গাড়ির চালক বললো একটু গাড়িটা ধুয়ে নেবে, 5-10 মিনিট ওয়েট করে। তো আসলে আমরা এই গাড়িটায় মানে অনেক কটা গাড়ি আমরা পুরো এন্টায়ার ট্রিপে পেয়েছিলাম। শ্রীনগরে সিটি ট্যুরের জন্যে একটা, তারপরে আপনার কার্গিলে চেঞ্জ হয়েছিল। তো এই গাড়িটা আমরা লেতে পেয়েছিলাম, তারপরে কার্গিল থেকে লেতে আরেকটা গাড়িতে এসেছিলাম। এগুলো সব ওই ম্যানেজ বাই আমাদের ট্যুর অপারেটর। তারপরে এই যে এই জায়গাটায় সবাই মনে হয় গাড়ি ধরে এই জায়গাটা। তো আমরা এই গাড়িটা লে থেকে পেয়েছিলাম। এই আমাদের গাড়ির চালকও খুবই ভালো, আমার এই পাপিয়ার আর ছেলের তো খুবই পছন্দ হয়েছে। কম কথাবার্তা বলে আর ভালোই, বেশ সাবধানে চালায়। তো আমার একটু মনটা খারাপ হয়ে গেছিলো লেতে, যেহেতু এইটাই সবচেয়ে ম্যাক্সিমাম স্ট্রেচটা, এই গাড়িটাই আমরা যাব। আর এসেই দেখলাম সামনের এই কাঁচটা একটু ক্র্যাকড। তো এবার তো ভিডিওগ্রাফি করলে একটু মানে প্রবলেমেটিক, আপনার এই ভাঙা কাঁচের উপর দিয়ে ভিডিওস হবে। তো একটু ওকে আমার দুঃখ প্রকাশও করেছিলাম। তো বললো স্যার অ্যাকচুয়ালি ওই নাকি বলেছে, জানি না কতটা সত্যি, লাস্ট দিনই নাকি ওর এই আপনার এই গরমের মধ্যে এই জল দিয়ে ক্লিন করতে গিয়ে ক্র্যাক হয়ে গেছে। তো আর সময় পাইনি চেঞ্জ করার। তো এই নিয়েই তাই জন্যে আমাদের ট্রিপটা করতে হচ্ছে। তো যাই হোক, আমি এইটা বাঁচিয়ে ভিডিও শর্টসগুলো নেওয়ার চেষ্টা করেছি। তো এখন হয়তো দেখলে বুঝবেন। তো আশা করি খুব একটা প্রবলেম হয়নি, আপনারাও এটা খেয়াল করেছেন কিনা জানি না। তো তাই বললাম, এখন এই ধোয়ার সময় পুরো এন্টায়ার কাজটায় ওই ক্র্যাকটা বোঝা যাচ্ছে ভালো করে। যাই হোক, এইবার আমরা প্রায় লের কাছাকাছি এসে গেছি, ঢুকবো। আবার সেই সুন্দর পাহাড় শুরু হয়ে গেছে এই জায়গাটাও। রাস্তা যতটা লের সামনে যাব তত রাস্তা আরো কিন্তু ভালো হতে থাকবে। লেতে কিন্তু কয়েকটা জিনিস মিস হয়ে গেছে, সেগুলো দেখে নিতে হবে। ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন, কমেন্টস করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় ওই বেল আইকনটা ক্লিক করবেন, তাহলে ইনস্ট্যান্ট নোটিফিকেশন পেয়ে যাবেন যখনই কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড হবে। ভালো থাকবেন।